আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে একটু মেঘলা মেঘলা। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে খামারের উদ্দেশ্যে রওনা দিব। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বাইক নিয়ে এবার রেডি, এখন রওনা দিব খামারের উদ্দেশ্যে। আজকে সকাল সকালই রওনা দিব। তো যেতে যেতেই প্রথমেই বলে রাখা ভালো যে আমার খামার হচ্ছে জাজিরাতে। তো যাওয়ার পথেই প্রথমেই পড়লাম জ্যামে। যাত্রাবাড়িতে আমি এখন যাত্রাবাড়ি জ্যাম, যাত্রাবাড়ি পার হইলেই হাইওয়ে উঠে গেলাম। হাইওয়ে থেকে বেশিক্ষণ লাগে না, 20 মিনিট লাগে আমার, বেশি হইলে 110 টেনে গেলে। তো জোরে একটু টানলেই চলে যাই। তো মাঝখানে একটু ব্রেক দিলাম, ব্রেক দিয়ে একটু দেখলাম, যেতে যেতেই চলে আসলাম পদ্মার টোল প্লাজার কাছাকাছি। তো এখান থেকে এখন পদ্মা সেতুতে উঠে গেলাম। দেখতে দেখতে পদ্মা সেতুও শেষ, আর শুরু হলো গ্রামের সুন্দর গ্রান। এই অসম্ভব সুন্দর গ্রান আসলে অনেক কাছে টানে। আর আসলে এই জায়গাটা বোঝা যায় যে না, একটা আলাদা একটা অন্যরকম ফিল, খুব ভালো লাগে। আর একটি জায়গা আছে আমার, এই জায়গাটা আমি একটু ব্রেক দিই, আমার ভালো লাগে। ভয়ঙ্কর একটা জঙ্গলের মতো এই জায়গাটা, ভালোই লাগে এই জায়গাটা দেখতে। খামারে আসলে এই জায়গাটা আমার খুব ভালো লাগে, আমার খুব ইচ্ছা করে এই জায়গাটায় একটু কতক্ষণ সময় দিই। এই জায়গাটা এত ভালো লাগে। খামারের প্রায় 1 মিনিট পিছনেই আর কি, বেশি দূরে না। আমার এই ভিউটা খুব ভালো লাগে। আসলে এই জায়গাটায় একটু সময় দিই, তারপরে ঢুকি। চলুন এবার এসে পড়লাম খামারের। তাই হচ্ছে আমার ঘর, ওই আমার বাচ্চা, গাইয়ের একটা বাচ্চা হয়েছে। তো এখান থেকেই আমার খামারের গন্তব্য শেষ। তো দেখি কী অবস্থা ওদের। এই যে ওদের জন্য ঘাস তো রেডি রাখতে হয়। এটা ছাগল, খুব সুন্দর, ওদের ভালোই লাগে। এই হচ্ছে আমার গাই। ওকেও চিন্তা করতেছি এবার বিক্রি করে দিব কি না। তো ষাঁড় গরুগুলোও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো গ্রোথ হয়েছে। এবার ইনশাল্লাহ 2024-এ সবগুলোই ছেড়ে দিব। তো এগুলোকে আমার আসলে না দেখলে ভালোই লাগে না। আমি কি 2-1 দিন পরই চলে আসি ওদের দেখার জন্য, কারণ প্রতিনিয়ত ওরা চেঞ্জ হইতেই আছে। এটা লাল গাঢ় হয়ে গেছে, একটু পাতলা ছিল। এই হচ্ছে পাহাড়, একটা পাগলা, গলাটার পেঁচায় কী করে রাখছে। আর এটারে তো ধরাই যায় না, এটা ধরতে গেলেই কেমন করে। ওরা যে আসলে কীভাবে বের করব আল্লাহই জানে। তো ওর কাছেও যাওয়া যায় না, ওর ভিতরে আনতেও যেমন কষ্ট হয়েছে, আল্লাহ জানে বের করতে পারে কীভাবে আনা যায়। তো এইবার দেখাই ওদের স্বাস্থ্যের কী অবস্থা। ওদেরকে এখনও গোসল করানো হয়নি, আমি সকাল সকালে এসে উঠছি। তো কিছুক্ষণ পরেই গোসল দেওয়া হবে। তো সবগুলোর একটু দেখাই আপনাদের, দেখেন কষ্টের ফল। প্রায় 1.5 বছর ওদের পাললাম, সবগুলোকে না, এই শাহিওয়ালগুলোকে প্রায় 1.5 বছরের উপরে পালা হয়েছে। তা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে ওরা। এ হচ্ছে, ওর নাম হচ্ছে চুইনা। আমি ওকে আদর করে ওর নাম দিছি চুইনা। ও খুব ছোট ছিল, আলহামদুলিল্লাহ এখন প্রায় 5.5 মণ 6 মণের মতো হবে। আর ও হচ্ছে লাল সুন্দরী। ও দেখতে শুনতেও খুব সুন্দর, ওর টোস, গলা কম্বল খুবই সুন্দর হয়েছে। আর ওর হাইটও ভালোই হয়েছে মাশাল্লাহ। আর ওর পাশে যে এটা হচ্ছে ক্রস ব্রাহ্মা, এটা একটা ব্রাহ্মা জাত। ও হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা গরু। ওকে আমি খুবই পছন্দ করি, ওকে ছাড়তেও খুব কষ্ট হবে। আর ওর পাশে এটা হচ্ছে ক্রস অস্ট্রাল, ওরও ভালোই হয়েছে ওদের গ্রোথ, আলহামদুলিল্লাহ কোনোটারই গ্রোথ কম হয় নাই। আর এর পাশে যে লালটা, ওর প্রায় 6 মণের মতো হবে। আর ও কম না, দেখেন কীভাবে লাফালাফি করে। আর ওর পাশে যে হচ্ছে একটা নেপালি গির জাতের, একটু শুকনা টুকনা কিন্তু উঁচা লম্বা অনেক। আলহামদুলিল্লাহ ভালোই, দোয়া করবেন আমার জন্য।
সিবাকো অ্যাগ্রো ফার্ম, এই হচ্ছে লোকেশন। আল্লাহ হাফেজ।